Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকেও আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করছি আর আপনারা দেখতে পারছেন অলরেডি যে এখন প্রায় সকাল 6টা বাজে আর সকাল 6টা এখন সময় ভিউজটা দেখতে পারা অনেক ফোর হয়ে যায়। তো খুব সকালও এখন রাত একবারেও বাড়তি হয়ে যায় আস্তে আস্তে। তো সকালে আমি ফজরের নামাজ যে সময় নামাজও যাই ওই সময় আমি একটা আলু সিদ্ধ বয়েছি আর ডাইল আর চাউল ভিজাইছিলাম। রাত্রেও আমি ভিজাইয়া তৈ দিছি। তো আজকে সকালে খিচুড়ি খাইতাম আর খিচুড়িটা রান্ধিছি কারণ হইল গিয়া বাসাত গেস্টও জনাইছেন। তো তারা কি একটু দরকারে বাইরে যাইতা আলিশার আব্বু আর তাইন, তো একটু সময় লেট হইব আর কি ঘুরে আইতে আইতে। তো হইতে আর তারা তাই নাকি খিচুড়ি খাইতেও ভালো পাইনতে আর সকালে ঘুম থেকে উঠিও হইতে আর খিচুড়ি রান্ধিলাই। আর আগের দিন রাত্রেও আমি ভিজাইয়া ধুই দিছিলাম ঘুমাইবার আগে চাউল আর ডাইল হই সকালে ঘুম থেকে উঠিয়া কুইকলি হয়ে যাব, কারণ তারা ওই লোকে খুব সকাল যাইবা আর কি 9টার দিকে বাড়াই যাইবা, তার লাগিও একটু তাড়াহুড়া করলাম লগে সানা। আর আপনারা দেখছেন অলরেডি আমি ওই লগিয়া খিচুড়িরে আনা তেলে আর কি জেলান সকলটা দিয়া বয়াই আর কি রান্ধই নলান বয়াই দিছি। আর খিচুড়ির ইনার মাঝে খালি পেঁয়াজ আর রসুন এক কোয়া আর ওই লগিয়া আদারে বারিক করিয়া কাটিয়া দিছিলাম আর মেথি দিয়া স্লো করিয়া আর কি আগুন মিট দেতা পারা আমি কি জালর মাঝে তৈ দিছি আস্তে আস্তে হইব। আর এবার এখন সানা আমি পেঁয়াজ রসুন আর ওই লগিয়া আদা পেস্ট দিছি আর ওই লগিয়া মিক্স মশলা দিয়া আমি লাড়িয়া মানে পেঁয়াজরে একটু ব্রাউন কালার হওয়া পরে। আর আপনারা কম বেশি সবেও জানেন সানা বানানি, তো এখানেও আর কিছু মানে তেমন কিছু খাওয়ার মতো ডিটেলস মতো কিছু নাই। তো জেলানো আর কি নর্মাল রান্ধই নলানো রান্ধিলাইছি আর খুব তাড়াহুড়া করলাম। আর এখন ঠিক শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করিয়া সাইড বাইদি লাড়িয়া চুলার আগুন অফ করিলাইমু। আর এবাদি খিচুড়ি দেখতে পারা অলরেডি ওই ঝাড়ু। তো খিচুড়ি ছানা বানাইয়া এখন আমরা খাইরাম আর অলরেডি তারা খাইয়া গেছেন কি বাইরাত। আমি তো আগেও কইছি তারা 9টার সময় বাইরে যাইবা কি, তো তারা বাড়া গেছেন গিয়া এখন আমি আমার নাস্তা করা মালিশা জিব্রানো এখনও উঠিছন না ঘুম থাকি। তো আস্তে আস্তে তারা উঠিয়া আনলে আমি তারারে ফ্রেশ করিয়া এখন বয়াইছি আর এখনও তারা ব্রেকফাস্ট করছেন না। তো এখন আস্তে আস্তে তারারে ব্রেকফাস্ট করাইলাইমু। তো এখন দেখতে পারা মাইর লাগি গেছে খেয়া মুরকুলো আইতা আলিশা আইতা না জিব্রান আইতা। তো কন্টিনিউ তারা ওরকম এখন কম্পিটিশন চলে। আমারে দেখলে আলিশা জিব্রানরে টেকাইব জিব্রানেও, তো অনেক দুষ্টামি করেন তারা। আর এখন দেখতে পারা একটা ফুটলি, তো এইগুলো গিয়া বাংলাদেশ থেকে আম্মা তারা আর কি দিছন। তো ভিতরে হইল গিয়া বাংলাদেশের ক্যাপ সাইডটা আর জার্সি সাইডটা আর ফ্ল্যাগ। তো আমরা সবাই কম বেশ জানেন যে এবার ইংল্যান্ড হইব গিয়া ওয়ার্ল্ড কাপ, তো জানি না যাওয়া পড়তে পারে দেখাত খেলাত। তো তার লাগে একটা মানে জার্সি আনিয়া তৈ দিছন হইতে আর জার্সি গড় না এতে আর সাইডটা জার্সি দিলাইতা আমারে কইছি আর কি খাইছন দেশটা কি। আর এগুলা হইল গিয়া আম্মায় তারারে দিছিলা আর কি, আমি আর হাত করাইতে আনাইছি না। তো ওগুলা তাকি মামিয়ে আমারে 2টা হাত করা আদা জামির দিছন আর কি। তো এখন আমি আজকে প্ল্যান করছি হইলে গিয়ে হাত করা দিয়ে সিনারা দিদি রান্ধিতাম। আর রেসিপিটা হইলে গিয়ে একটা রিকোয়েস্টের ভিডিও আপুয়ে আমার রিকোয়েস্ট করছিল যে আমরা হাত করা দিয়ে সিনারা দিটা আর কি রেসিপিটা দিবার লাগি। তো আমি আসলে অনেক দিন হয়ে গেছে হাত করা দিয়ে সিনার মানে হাড্ডি কিতা মাংস বাক্কা কতদিনের মাঝে আর কি রান্ধা হয়েছে না। তো আসলে হাত করা আনার কি বাঙালি দোকানও গেলে আমি ভুলি যাই তান্ডে খইবার লাগে। তো ওখানে আনছন খইতে আর রেসিপিটা শেয়ার করিলাই। আর এখন দেখতে পারা চুলাত একটা প্যান আর দুই টুকরা হইলে গিয়ে দারচিনি এলাচি আর রসুন রে লাল করিয়া আর সামান্য হলুদ দিছি এগুলান কুসপি দেই না আর কি। আর একটু লাল করার পরে মাংস এড করিয়া এখন লবণ দিয়া আর কি আমি গুড়িয়া তৈ দিমু। তো গুড়িয়া তৈলে পানি বাড়াইব, তো পরে আস্তে আস্তে সবটা মশলা অ্যাড করবো। আর এবার একটা চুলাত হইলে গিয়া প্যানের মাঝে তেল দিছি সালমন মাছ রে বাজিবার লাগি। আর হইলে গিয়া সালমন মাছ দিয়া আলু দিয়ে রান্ধিতাম নয়া আলু। রেসিপিটাও শেয়ার করিলাইমু আপনারা লগে। তো এখন দেখতে পারলাম যে আমি পানি বাড়াই গেছে অলরেডি মাংস থাকি। তো ও পর্যায়ে আমি হইল গিয়া
পেঁয়াজ রসুন আদা রসুন তো আগে দিলাইছি সরি আদা আর হইল গিয়া পেঁয়াজ এড করে লাইমু আর সকলটা গুঁড়া মশলা তো যেটা তাই কি মাংসর মশলা দিন জিরা বাখর তারপরে মিক্স মশলা সবটা 1 চামচ করিয়া দিছি আর মরিচও হয়েছে পরিমাণ মতো যার যারির টেস্ট অনুযায়ী দিবা আর কিচ্ছু নাই আমি লাড়িয়া গুড়িয়া তৈ দিমু আর আমি আজকেও সেম আমার হরির প্রসেসে রাঁধিলাম তো আমার হরিও ওলান রাঁধিতা আর অনেকে একলগে সপ্তাহ দিয়া বয় দিয়া রাঁধিলাইন আমিও রাঁধি ওরকমও রাঁধি ওলানও রাঁধি তো সব হলেও রাঁধি বাট এরকম যারা রাঁধিছেন না একবার ট্রাই করিয়া দেখতে পারেন অনেক মজা লাগে যে সময় পানি বাড়াইয়ালে সকলটা দিয়া পরে পালা করি খসিয়া হারলে আর যত বেশি খসানি যায় মাংস তত বেশি মজা আমার কাছে মনে হয় আর খসানির উপরে ডিফেন্স করে আর যদি মুড়ো দড়ি দিয়ে তাইলে মাংসর টেস্ট যায় গিয়ে একটা কিলান আর কি মাংসর টেস্ট যায় কি কালারও নষ্ট হয়ে যায় আর এখন আমার সালমন মাছ অলরেডি হয়ে গেছে বাজা তো এখন আমি একটা বাটির মাঝে তুলিয়া আমি রাখি দিলাম তো এখন আমার হাত করা খাটিয়া এখন হইল গিয়া উপর যায় একটু যে সময় খসে গেছে আর কি মোটামুটি খসার সময় হাত করাগুলা আমি শাড়ি দিলাম আর শাড়ি আমি আবারও পালা করি লাড়িয়া গুড়িয়া তৈ দিমু আর এখন কোনো মানে যত সময় না পর্যন্ত মাংস বালা করি সিদ্ধ না হইতো অত সময় কি খসাইমু আর কি একটু ফরে ফরে পানি দিয়া আর ইবাই দিয়ে আমার আলুর ডেগর দেখতে পারা পেঁয়াজ অলরেডি মানে সফট হয়ে গেছে আর আপনারা তো কম বেশ জানোই নইলান এই প্রসেসটা খালি জাস্ট পেঁয়াজ রে মানে পেঁয়াজের লবণ দিছিলাম দিয়া একটু সময় মানে সফট হওয়া পরে আমি এখন সবটা গুঁড়া মশলা অ্যাড করলাম আর গুঁড়া মশলার মধ্যে যেটা ও মাছের মশলা আর কি ওটাও দিছি তো মাছের মশলা তো আর জিরা বাখর আর গিয়া হলুদ আর সামান্য কারি পাউডার দিছি আর সামান্য মরিচ তুরা এজরা দিছি সিপরা গাদি কারণ আলিশা জিব্রানের জাল খাইন না আর এই তরকারিটা আলিশা জিব্রানের লাগিও মিন করি রান্দা হয়েছে যে তারা রে খাওয়ানির লাগি তো এইবাদিও আমি বালা করি একটু ফরে ফরে লাড়িয়া সাড়িয়া দিলাম আর যত খেয়াল রাখলে যেলান আর কি মুড়ো না ধরে তো এখন আমি দেখতে পারা অলরেডি আমার মশলা খসি গেছে আলুর মশলা তো এখন আমি আলু এড করিয়া সাইডবাদি লাড়িয়া আবারও গুড়িয়া তৈ দিমু আর হিপাই দিয়েও একটু ফরে ফরে লাড়িয়া দিমু সেম প্রসেস কারণ মাংসর মশলা যদি জ্বলি যায় তে আর মজা লাগে না তো এইবার দিয়ে আমার দেখতে পারা আলুও একটু সময় আর কি লাড়াচাড়া করিয়া কষাইছি আর কি তারপরে এখন মাছ অ্যাড করিয়া এখন যতক্ষণ নাকি জুল দিবার আমি আমার পরিমাণ মতো দিলে আমি একেবারে একটু পাতলা করে করলাম কারণ আলু একটু আর কি মানে যে সময় গরম করলে পানি টানি যায় ওটার লাগে একটু বেশ করেও পানি দিছি আর এবার দিয়ে হাত করাও অলরেডি ওই মানে পুরাও খসে গেছে আমার মাংস বালা করে খসার পরে আমি বেশ করেই জুল দিলাম আর আমি এখানেও আমার পরিমাণ মতোও দিলাম কারণ আমি একটু জুল করিয়া আমার কাছে ভালো লাগে তো জাল দেওয়া পরে আর কি আমি একটু পানি টানাইয়া পরে এমনিতেই নামাই দিই আর তো যতখানো দিছি অতখানো জুল থাকতো নাই আর আমার অলরেডি রান্না শেষ এখন আমি চুলার আগুন নিবাইয়া এখন বাই দিয়ে আনি লাইছি দেখতে পারা এখানে আলু দি হইল গিয়া সালমন মাছের কল্লা লেঙ্গুড়ারি বাই দিয়ে আমার হাত করার তরকারি দেখতে পারা এতটা জুল রয়েছে না একেবারে পারফেক্ট আর কি হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল তো খাওয়া দাওয়া করিয়া আমরা এখন একটু পার্কও যাই আমার দিনটা অনেক সানি আসিল খুব বেশি রোদ আসিল কইতে আর একটু আলিশারে লইয়া পার্কও যাই গি আর এখন আমরা সামনের দরজা বাইদি আমরা গার্ডেনের কি দরজা খুলিয়াও বাইদি পিছে দি ই পার্কও যাওয়া যায় কই দূরে একটু দিন বালা করছে একটু ঘুরাইয়া কি আটি গেলাম আর দেখতে পারা কি পরিমাণ রোদ আসিল অনেক বেশি উসানি আসিল তো এখন আমরা অলরেডি পার্কের ভিতরে ঢুকে গেছি আর পার্কটা এত বাক্কা বড় আছে আর দেখতে পারা যতটা গড় এই সাইডে দিয়ে সব বড় মানে ওলান গার্ডেনে দি দরজা আছে আর এখানে সব এই সাইডের আর কি রোডর সব বেবিন আইয়া ওখানে খেলাধুলা করেন আর আমরা এই সময় একটু সকালও আর কি প্রায় 3:30-4টা ওলান হইব মেবি টাইমে আইসি তাইরে লইয়া তো তার লাগে একটু কম মানুষ একটু পরে কি মানুষ বাড়বা আমরা আইবার টাইমে অনেক কি মানুষ আইসলা
সকল টাইমটার কথা আর কি কইরাম। আর এখন দেখতে পারে আমার টুনটুনি আঠিরা, তো তাই না আসলে অত সময় কুলো আসলা, তো কুলোটা কি নামিয়া এখন আর কি আঠিরা তাই দিয়ে বুঝছেন যে তাই পার্ক আইসন, তো তাই দিয়ে খুশি। আর এখন তাই বেশি গড় থাকতে চাই না জানে, তাই আর কি বাইরা বাড়াইবার লাগি পাগল, আর যে খুশি হইন বাইরা খুশি হই না, তাই যাইবার সময় আর কি যাইতো চান না। এই সময় যত আর কি হুরুতাই নাইজন, তো তাই সব ওর লগে আর কি মিশে, জানি না চিনেও না, সব ওর লগে আর কি। এখন দেখছি তাই একটা চেঞ্জ হয়েছে, তাইর সব এইজর সমান আর কি। বেবিন দেখলে তাই মিশতো চায়, মারতো চায়, আর আর কি বোঝা যায় যে আর কি তারা আর কি এখনও তো পুরাও স্পষ্ট মারতে পারেন না, বাট তারা একজনে আরেকজনে বুঝাই লাইতে পারেন। তো তাইরে খুব কষ্ট করিয়াও আর কি লইয়া যাওয়া লাগছে গরো। আর এখন দেখতে পারা আকাশে দিয়ে একটা প্লেন যার, তো প্লেনটা যাওয়াটা শ্যুট করলাম আপনার লাগে। আর প্লেন দেখিয়াও ইচ্ছা করে বাংলাদেশে যাইতাম গিয়া, অনেক বাচ্চা দিন হয়ে গেছে দেশও গেছি না, অনেক বেশি মিস করলাম আসলে দেশে। আর যাইমু আগামী বছর ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচাইন তাইলে। অবসরও গেলাম মনে, তো আলি সাথী প্রাণ একটু বেশি ছোটো হইতে আর একটু বড়ই যাবকা, তো যাইমু, তো গেলে একটু মানে রিল্যাক্স হাঁটা যাইব, ফাঁকা নিয়ে যাইব, বা তারারও বেমার আজার পড়তা না। তো আশা করি আজকের ব্লগ আপনার ভালো লাগছে। আর আজকে যারা আমার চ্যানেল নিউ, প্লিজ সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করিয়ে রাখবা, তাইলে আমি যে সময় ব্লগ আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আসবো আপনার ফোনও, আর সব ব্লগও দেখতে পারবা। আর আমি এখন আলিশার 80টা খাটিছি না, বয়সটা অনেক খুশি করে তাই। আর আজকে অতটুকু আর কি, তো পর্যন্ত আজকের ব্লগটা আর কিছু শেয়ার করাম না। আর কালকে অথবা কালকে একটা ব্লগ দিমু অবশ্যই, কারণ আমি অলরেডি রেডি করে লাইছি, বাট আপলোড দিতাম পারছি না। আর আস্তে আস্তে এখন একটু আনরেগুলার হয়ে যায় আমার কি, ব্লগ দিতে একটু লেট ওর। তো আসলে আপনারা সব কিছু বুঝিয়া নিবা, একটু বেশি মানে মেহমানও, তারপরে আরও একটু মানে তারার লাগিও অনেক সময় কি ব্লগ দিতে পারি না, এডিটর করার টাইম পাই না আসলে, শ্যুট করি বাট এডিটর লাগি আর কি একটু লেট হয়ে যায়। তো আশা করি আপনারা সব কিছু বুঝিয়া নিবা। আর যে সময় রেডি হইব অবশ্যই তো ব্লগ আপলোড করবো, আর সপ্তাহ মিনিমাম একটাও ব্লগ দেওয়ার ট্রাই করবো, কম করিয়া হইলে, কেননা এখন তারাদের অনেক টাইম দেওয়া লাগে। তো সকল ভালো থাকবা, আজকেও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।